উনুন না জ্বালিয়ে আজকে কিন্তু এগ স্যান্ডউইচ বানালাম। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেক স্যান্ডউইচটা কিন্তু প্রথমে আমার বাবুকেই দেব। এই নাও, হাতে ধরো। কিরকম হয়েছে বলো? ভালো হয়েছে? এই অপূর্ব সুন্দর মজাদার ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরে ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু একটা রেসিপি শেয়ার করব, কিন্তু আজকের রেসিপিটা একদমই স্পেশাল। সবসময় কিন্তু উনুন জ্বালিয়ে রান্না করি, আজকে যে রেসিপিটা বানাবো সকলেরই প্রিয় রেসিপি এবং উনুন না জ্বালিয়ে আজকে কিন্তু সেটাই বানাবো। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন। আজকে আমি বানাবো এগ স্যান্ডউইচ। স্যান্ডউইচ কিন্তু আপনারা অনেক খেয়েছেন, অনেক রকম ভাবে খেয়েছেন। আজকে একদমই উনুন না ধরিয়ে, কোনো রকম উনুনের কাজ না করিয়ে এগ স্যান্ডউইচ বানাবো, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরোটা দেখতে থাকুন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, কোথাও কিন্তু একটুও স্কিপ করবেন না। এগ স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমেই এখানে আমি 4টা সেদ্ধ ডিম নিয়েছি, আর এদিকে তো ব্রেড রয়েছে। ঠিক এরকম সাইজের ব্রেড নিয়ে কিন্তু স্যান্ডউইচটা বানাতে হবে। একদমই কিন্তু ঝটপট রেডি হয়ে যাবে এই স্যান্ডউইচ। তার জন্য কিন্তু শুধু ডিমটাকে সেদ্ধ করার প্রয়োজন রয়েছে। আর গাজর, শসা এগুলো সকলের বাড়িতেই থেকে থাকে। বাবু এখানে বল নিয়ে বসেছে। প্রথমেই কিন্তু সেদ্ধ ডিমটাকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। ঠিক এরকম একটা গ্রেটার নিয়েছি, গ্রেট করে নিচ্ছি ডিমটাকে। না যদি গ্রেটার থাকে হাতের কাছে, তাহলে কিন্তু কাঁটা চামচ দিয়ে একদমই ছোট ছোট করে নিতে হবে। তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু সেটা ভালো হয়। গানটা গাও। কি গান? হিন্দি না বাংলা? ক্যামেরার পেছনে সব হিন্দি, বাংলা, উর্দু অনেক কিছুই হয়, আমি দেখছি। ক্যামেরা চালু করে দিলে আর কোনো কিছুই হয় না। কি তাই তো বাবু? সেটাই বোঝা যাচ্ছে এখন। ডিমটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আমি কিন্তু 3টা ডিম দিয়েছি, একটা আমি রেখে দিয়েছি। এইবার এর ওপরে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর। গাজরটাকে কিন্তু এরকম ছোট ছোট করে কিন্তু গ্রেট করেছি। একদমই গ্রেটারের যে ছোট সাইজটা থাকে না, ঠিক সেটাতেই করতে হবে। আর একটা গোটা শসা আমি গ্রেট করে রেখেছি। চাইলে শসাটা গ্রেট করতে পারেন, আবার নাও পারেন, একদম কুচি কুচি করে তাহলে কিন্তু কেটে নিতে হবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। বাবু বলছে আর একটু পরিমাণের বেশি দিয়ে দিতে বলছে। স্বাদ মতো চিনি। অনেকে আবার মিষ্টি খেতে চায় না, সেক্ষেত্রে কিন্তু চিনিটা স্কিপ করে যেতে পারেন। ডিমের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা দূর করার জন্য দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এরপর এখানে আমি যেটা নিয়েছি একদমই বলতে পারেন মেন উপকরণ, এই দেখুন মেয়োনিজ। মেয়োনিজ দেখুন, এখানে আমি একটা মেয়োনিজ নিয়েছি। এটা কিন্তু যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন, আর অনলাইনে তো যে কোনো সময় যখন তখন অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন। এটা আমি কিছুটা দিয়ে দেব। জাস্ট এইটা মিশ্রণটা মাখানো হওয়ার জন্য যতটা প্রয়োজন ততটাই দেব। অনেকের আবার মেয়োনিজ কিন্তু খেতে ভালো লাগে, সেক্ষেত্রে আপনারা একটু বেশি করেও দিতে পারেন। আমি কিন্তু প্রয়োজন মতো দিয়ে দিয়েছি। এইবার এটাকে ভালোভাবে মাখতে হবে। বাবু আজকে কে খাবে এটা? কে খাবে বলো। ভালো করে বসো, ভালো করে বসো। বন্ধুদের টাটা করে দাও, টাটা। টাটা। এরকম একদমই উনুন না ধরিয়ে যে এমন সুন্দর ব্রেকফাস্টের জন্য খাওয়ার, কিংবা সন্ধ্যায় যে কোনো সময়, অনেক সময় অতিথি এলে কিন্তু আমরা ভাবি, আপনারাও ভাবেন এবং আমিও ভাবি যে হঠাৎ করে এমন কি খাওয়ার রেডি করা যায় যে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এবং খাওয়াটা খুবই সুস্বাদুযুক্ত হবে। এটা কিন্তু খুবই একটা দারুণ খাবার। এই দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার মাখানো হয়ে গেছে। কতটা আঠালো হয়েছে দেখুন।
মেয়োনিজ কিন্তু আর দেওয়ার প্রয়োজন নেই। এইবার এটাকে সাইডে রেখে দেব। এইবার আমি যে ব্রেডগুলো নিয়েছি না, ব্রেডের যে চারিদিকের এই যে অংশটা, এটা কিন্তু আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। কেটে বাদ দিয়ে দিচ্ছি তার মানে এই নয় যে এটাকে একদমই ফেলে দেব। এটা দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বস আপনারা বানাতে পারেন। আমিও কিন্তু সেটাই রেডি করে নেব। সবগুলো ব্রেড কিন্তু আমি একই রকমভাবেই কেটে নেব। এটা কিন্তু খুব স্বাস্থ্যকর কিন্তু একটা খাবার। সবগুলো ব্রেড কিন্তু আমি একই সাইজে কেটে নিয়েছি। দেখুন একদম ব্রেডগুলোকে থাক থাক করে সাজিয়ে দিয়েছি। প্রথমে আমি হাতের মধ্যে একটা কেটে রাখা ব্রেড নিচ্ছি। এটা কিন্তু ভালোভাবে লাগিয়ে দিতে হবে, একদম মোটা মোটা করেই লাগাতে হবে। বাবা আগে থেকে সরো। তুমি যদি ক্যামেরার আগে দাঁড়িয়ে থাকো তাহলে বন্ধুরা দেখবে কিভাবে তোমার মায়ের রান্না। আবারও একটা ব্রেড আমি ওপর দিয়ে চাপিয়ে দিলাম। হালকা কিন্তু আমি চাপ দিয়ে দিয়েছি। এবার কিন্তু আপনারা যে যার মনের মতো সাইজে কেটে নিতে পারেন। অনেকে আবার নাও কেটে এই রকমভাবে খেতে পারেন। আমি কিন্তু মাছ বরাবর কোনাকুনি কেটে একটা শেপ করে নিচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে, একদম পুরে ভরা। আবারও একটা ব্রেডের ওপরে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি ভালোভাবে। ওপর দিয়ে আরেকটা ব্রেড চাপিয়ে দিলাম। হালকা প্রেস করে দিলে ভালোভাবে গায়ে কিন্তু লেগে যাবে। মেয়োনিজটা দেওয়া রয়েছে তার জন্য একটু আঠালো আঠালো ভাব আছে। হালকা চাপ দিলেই কিন্তু গায়ে লেগে যাবে। আবারও কিন্তু আমি একই রকম পদ্ধতিতে কেটে নিচ্ছি। এটাও কিন্তু একই রকমভাবে দেখতে সুন্দর লাগছে। দেখুন দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। আবারও আমি একই রকমভাবে লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ব্রেডে একই রকমভাবে লাগিয়ে কিন্তু আমি সবগুলো গড়ে নেব। স্যান্ডউইচ কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। প্রত্যেকটাতে একদম পুরে ভরা রয়েছে। দেখুন তাহলে বন্ধুরা আমার এই ঝটপট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ওই রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার আগে বাবু বলে দিল, অবশ্যই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।